যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। এই সম্পর্কটা হালকা ভাবে নেওয়া যাবে না। ছেলের ফ্যামিলি ভালো, অবস্থাও ভালো। সামিয়ার ভবিষ্যৎটা আমি নিজ হাতে গড়িয়ে দিতে চাই। ভবিষ্যৎ কি শুধু অবস্থায় গড়ে ভাইজান, নাকি মনের অবস্থার উপর বেশি দাঁড়ায়? তোর যদি ভাইরাল হতে ইচ্ছা হয় আমার কাছে প্রকাশ কর, তার মনোবাসনা আমি পূর্ণ করে দেবো। এমন ভাইরাল করা কর্ম তোর আর কারো পিছনে দৌড়ে হবো না। ঘরের মধ্যে বসা বসা খালি দোকান উদ্বোধন করবি, ফিতা কাটবি আর টাকা গুনবি, টাকা টাকা টাকা। এই সব গপ্প আর এক জায়গায় যে মারিস। ওটা যেতে ভালো লাগে মানে? মানে এই যে আমি পড়ে যেতে নিলাম, আপনি আইসা একদম সময় মতো আমারে বাঁচাইলেন, একদম হিরো মতো। আপনি সত্যি আমার রিয়েল লাইফ হিরো, আমার সালমান শাহ। এখন তোমার একটা কথা বলি, আমার কাছে অতীত আছে যেটা তুমি জানো না। আমার কাছে আপনি সালমান। হ্যাঁ, আমি কোনো মজনুর গল্প শুনতে চাই না। অতীত থাকলে থাকুক, তাতে আমার কিছু যায় আসে না। মানুষ তো একই, নাম পাল্টালে তো আর মানুষ পাল্টানো যায় না। আর আমার জীবনে এমন একজন আছে যারা আমি পছন্দ করি। আমি খুব শীঘ্রই আমার মনের কথা তারে কম। তাই নাকি? হ্যাঁ, আমি কাউরে আসলে ধোকা দিতে চাই না। আপনি কি নিশ্চিত ওই মানুষটা আপনারা ততটাই বুঝে যতটা আমি? বুঝুক না বুঝুক, আমার দায়িত্ব হলো পরিষ্কার থাকা। কারো মনে আশা জাগানো আমার কাজ না। কখনো কখনো মানুষ ভুল আশা নিয়েও বাঁচতে চায়, কারণ বাস্তবটা অনেক কঠিন। হ্যাঁ, বাস্তবটা অনেক কঠিন, এটা সত্য, কিন্তু মিথ্যা স্বপ্নের চেয়ে অনেক ভালো। আপনি অনেক সোজা, এটা জানেন? আমি সোজা না, আমি সবকিছুতে পরিষ্কার থাকতে চাই আর কি। সালমান হোক বা মজনু, আপনি যেই হন না কেন, একটা কথা মনে রাখবেন, সব গল্পের শেষ কিন্তু আগে থেকে লেখা থাকে না। এই শাবনুর মেয়েটা আসলে রহস্যময়। কেমন করে সব কিছু দ্রুত দখল করে ফেলায়। আর লাইলি তো পানির মতো ধীরে ধীরে বয়। তোমার 2000 টাকা লাগবে, এটা আমরা কইলেই তো হয়। আমি কি মইরা গেছি? 2000 কেন? তুমি কও তো, আমি তোমার লেগে 2 লাখ আইনা দিতেছি। কারো কাছ থেকে টাকা ধার করার ইচ্ছা আমার নাই। আর তোমার কাছ থেকে আমি কেন টাকা আনবো? হ্যাঁ, দাদি আসসালামু আলাইকুম। আরে রুস্তম, বয় 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 বয়। এই মারুফের মা, মারুফের মা, আরে দেখো
জি কোন এই যে দেখো রুস্তম আসছে। রুস্তম কেমন আছিস? আরে বয় 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 বয়। শোন, এই তোরে খবর দিছি লাইলির বিয়া, সেইটা নিয়ে তোরা কি ভাবলি? তুই কি করতেছস সেইটা নিয়ে একটু কথা কওয়ানোর জন্য। আমি তো পাত্র দেখতেছি, দেরি করলে পরে আফসোস করুম। জামাই সব ভালো হইলেই ভালো হয় না, বুঝছস? আর মায়ের মন কি চাই জিজ্ঞেসস? দাদি, আমি তো এতদিন ধরে মজনুবের লেগে অপেক্ষা করছি, তারা সময়ও দিছি, কিন্তু সে তো স্পষ্ট করে কিছুই হলো না। এইভাবে আর কতদিন? শোন রুস্তম, মানুষ দুইটারে আর একটু সময় কি দেওয়ান যায় না? চাচি, আর কত সময় দিব কন? শেষ ম্যাচ তো মজনুবে আমার থেকে 1 মাস সময় নিয়েছিল, হ্যাঁ পরে আর আমার কিছুই জানায় না। এদিকে আমার বোনটার বিয়ের বয়স তো পার হয়ে যেতেছে, গ্রামের নানান লোকজন নানান উল্টাপাল্টা কথা বলতেছে, বাজারে গেলে নানান ইশারা ইঙ্গিত করে, এইটার আমি নিতে পারতেছি না। রুস্তম ভাই, হ্যাঁ দুইজন কিন্তু দুইজনের ভালোবাসে। মানুষের জীবনের সবার সব চাওয়া কি পূর্ণ হয়? মাইয়া করে ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়া দিলে তার ফল কিন্তু ভালো হয় না, বুঝছস? সংসার শুধু দায় টিকে না রে, মনও লাগে। দাদি, আমি কি তারা শত্রু বানাই দিছি? আমিও তো চাই আমার বোনটা সুখে থাকুক, শান্তিতে থাকুক, কিন্তু এই সুখ শান্তির লেগা সে কি তার সারাটা জীবন বিয়া না করে অপেক্ষা করে পার করবো? শোন রুস্তম, সংসারের সুখের জন্য মনের চাওয়াটাও খুব দরকার। চাচি, আমার বোনের ভবিষ্যৎ তো আমার হাতে। এখন কেড়ে কি কইলো, কেড়ে কি না কইলো, সবই তো আমার ভাবতে হয়। আমি যদি কোনো ভুল করি? শোন, ভুল তো জোর কইরাও হইতে পারে, তো ওরে সময় দিলে ক্ষতি কি? দাদি, আমি তো তার সময় দিতেছি, কিন্তু সে তো পুরো চুপ। এখন আমি তার মন কিভাবে বুঝুম? শেষে যদি সে পিছায় জায়গা? তাইলে লাইলি বুড়ে জিগান সে নিজে কি চায় সেটা আগে শুনেন। কি রে রুস্তম, কথা কস না কেন? চাচি, আমি ভাবুম, তবে বেশি দিন ভাবুম না। পরে দেখা যাবে আমার বোনটা নিজে নিজে আফসোস করতে আছে, নয়তো বা আমার দোষারোপ। আমি বর্ষা আজকে তাহলে আমি এখন যাই দাদি। চা খায় যা, এই যা মায়ের লাগে 1 কাপ চা নিয়ে আই যা। ভাই এ মনে হয় চা খায় না। হ্যাঁ, আমি চা খাই না, হ্যাঁ আমি যাই তাহলে। হ্যাঁ, কেমন আছেন? হঠাৎ করে এত জরুরি তলব? ভালো নেই, আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। বলুন। আচ্ছা, ওই দিন আপনার ভাইয়ের সাথে কি এমন কথা হয়েছে যেটার পর থেকে ভাইয়া এত বদলায় গেছে, সারাক্ষণ চুপচাপ থাকে? আপনি কি ইমন ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলছিলেন ওর সাথে, যেটা আমি জানি না? টিয়া, বিষয়টা খুবই সেনসিটিভ। আপনাকে হুট করে কোনো কিছু বলা আমার ঠিক হবে না। ও তাই নাকি? আমি কি বাইরের মানুষ? আমার আপন বোনের জামাই মারা গেছে আর আমি জানবো না? আচ্ছা ঠিক আছে, শুনুন। প্রথমে এই ঘটনাটা যেভাবে রিপোর্ট করা হয়েছিল, মানে বাইক অ্যাক্সিডেন্ট, কিন্তু পরে কিছু অসঙ্গতি পাওয়া গেছে। কিছু সাক্ষ্য, কিছু লোকের চলাফেরা, এই সব কিছু মিলিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছে। পুরোপুরি শিওর না হয়ে তো আপনাকে কোনো কিছু বলা আমার ঠিক হবে না। আমি চেয়েছিলাম আরো বেশি ইনভেস্টিগেশন করে তারপরে এই বিষয়ে কথা বলবো। এতদিন পরে এই কথা কইতেছেন, আমরা কি শুধু কান্নার জন্যই আছি? আরে না, কি বলছেন এসব? দেখুন,
আপনাদের কষ্ট দেখেই তো আমি এই কেসটাকে আরো সিরিয়াসভাবে নিয়েছি, কিন্তু পুলিশের কাজ তো আবেগ দিয়ে হয় না, প্রমাণ দিয়ে হয়। এখন আপনার কাছে কি মনে হয় এর পিছনে কারা দায়ী? এখনো পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি এর পেছনে একটা বড় চক্র দায়ী, এবং এই পুরো বিষয়টা কোনো ব্যক্তিগত শত্রুতা থেকে না, এটা হয়েছে একটা স্বার্থের কারণে। অনেক প্রভাবশালীদের নামও তদন্তে উঠে আসছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু নিশ্চিত না, সবকিছু নির্ভর করছে প্রমাণের উপর। বড় চক্র মানে? আপা তো এসব বিষয়ে কিছুই বলে নাই। আসলে ইমন ভাই ভিপি হওয়ার পরে এই চক্রের সাথে ওনার একটা বিরোধ শুরু হয়। ইমন ভাই খুবই সৎ এবং সাহসী একজন মানুষ ছিলেন। উনার সৎ সাহস দিয়েই উনি চেয়েছিলেন এই চক্রের বিরুদ্ধে লড়াই করতে, আর উনার এই সৎ সাহসী ওই চক্রের বিরুদ্ধে বিপজ্জনক হয়ে উঠেছিল। সে থেকেই সবকিছু। এখনো যেহেতু ইনভেস্টিগেশন চলছে, তাই সব কথা বলার সময় হয়নি। তাহলে নয়ন ভাইরা আগে কইতে গেলেন কেন? ভাই তো অস্থির হয়ে গেছে। উনাকে আগে বলাটা আমার দরকার ছিল, কারণ উনি এলাকার বিভিন্ন কাজের সাথে জড়িত থাকেন, এলাকার হয়ে উনি লড়াই করেন, তাই কোনো ঝামেলায় পড়ার আগেই তাকে সাবধান করাটা আমার দরকার ছিল। কারা নয়ন ভাইয়ের শত্রু, কারা নয়ন ভাইয়ের মিত্র, এই জিনিসটা তার আগে থেকে জানা থাকা দরকার। আমি চাই না উনি কোনো বিপদে পড়ুক। কিন্তু এইসব কথা আমার আগে জানাইলে কি ক্ষতি হতো? না, ঠিক ক্ষতি হতো না, কিন্তু যেহেতু এখন ইনভেস্টিগেশন চলছে, তাই আমি চেয়েছিলাম যে আসলে ইনভেস্টিগেশনের ফাইনাল রিপোর্ট পাওয়ার পরে আপনাকে বলবো। দেখুন, আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু আমাদেরও কিছু নিয়ম মেনে চলতে হয়। আমি আপনার শুভাকাঙ্ক্ষী, এটা ঠিক, কিন্তু আমি এই এলাকার দায়িত্বপ্রাপ্ত অফিসার। আচ্ছা, আপনার কি মনে হয় যে এটা সত্যিকারের বিচার হবে? আমি যতদিন আছি চেষ্টা করে যাব, কিন্তু সেজন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধৈর্য ধরতে হবে। চলুন আপনাকে বাড়ির দিকে গিয়ে দিই। না না, এলাকার কেউ দেখলে পরে সন্দেহ করবে। সন্দেহ করলে করবে। আপনি কি সন্দেহকে ভয় পান? না, আমি না পাইলেও তো আমার পরিবার আছে, আর তাছাড়া আপনারও তো একটা গুডউইল আছে। কেন, আমি পুলিশ বলে? না, আপনি সত্যিকারের ভালো পুলিশ বলে। আমি কখনোই আপনার উপরে কোনো দাগ করতে দেব না। মানুষ যেন না বলে দায়িত্বে গাফলতি কইরা প্রেমে ব্যস্ত। আপনি তো দেখছি আমার চেয়ে অনেক বেশি সচেতন। ভালোই, কিন্তু একজন অফিসারের জীবনে এমন কাউকে দরকার যে কিনা তাকে সোজা রাখবে। আমি চাই আপনি সম্মান নিয়ে থাকেন, কারণ আপনার সাফল্য আমার গর্ব। ভাই, যদি সত্যি বড় মাফিয়ার হাত থাকে, তাহলে আমগো আগে লোকাল লেভেল থেকে শুরু করতে হবে। মনে করেন লতিফের লাইন, তার রুস্তমের লাইন, এগুলোর আগে ট্র্যাক করতে হবে। না, কিন্তু ইমনের খুনের পেছনে কোন চক্র জড়িত সেইটা আগে প্রপারলি খুঁজে বের করতে হবে, আর নাইলে ভুল জায়গায় চাপ পড়লে কিন্তু আমরা নিজেরা ফেসে যাব। ভাইরাল ভাই, এই আসো আসো। আরে আসো মিয়া, বসো বসো, এত টেনশন করতেছো কেন? তোমার কি খেয়ে ফেলমু? কেমন আছো তোমরা? আছি, ভালো আছি। ভাই, সেদিনের ওই বিষয়টার জন্য আমি খুবই লজ্জিত। আসলে না জানা না বুঝা ফাঁক ফোকর রাখা ইনফরমেশনটা ওইভাবে দেওয়া আমার উচিত হয় নাই। না না, তোমার ইনফরমেশনে কিছু একটা ছিল, কারণ ওই দিন রুস্তম ছিল। সেটা আমাদের পক্ষেও হইতে পারে, আবার বিপক্ষেও হইতে পারে।
ভালো মন্দ যাই হোক, পুরাটা তো আর জানতে পারলাম না। ইমনের মৃত্যুর খবর পায় তো পরে চলে আসতে হইলো। ভাই আমি আর কোনোদিনও এই ধরনের ভুল করুম না, আমার তোমরা মাফ করে দাও। আরে পাগল, আমি তো কবেই তোমারে মাফ করে দিছি। মানুষ তো ভুল করে, তবে সেই ভুল থেকে তো শিখতে হবে। কিন্তু পরের বার ভুল করলে কিন্তু কোনো ক্ষমা পাইবে না। এই আপু, আমি কলেজ থেকে দৌড়ায় দৌড়ায় আসলাম আর তুমি এখানে বসে আছো, রেডি হবা না? বস না, তো তারা কিসের? তারা কিসের তুমি জানো না? ইতালির ওই পাত্রটা আসবো তো আজকে, তোমার সাজাইতে হইব। উঠো উঠো, তাড়াতাড়ি উঠো। আমার শাস্তি ইচ্ছা করতেছে। মানে আপু তুমি কি বলতেছো? তুমি নিজে বুঝতেছো? আরে বাবা, ইতালি, ইতালি মানে ইউরোপ, উন্নত জীবন, সুন্দর শহর, একদম টোটাল নিউ লাইফ। আপু তুমি চাইলে পড়াশোনাটাও চালিয়ে যেতে পারবা, স্বাধীনভাবে ঘুরতে পারবা, থাকতে পারবা। হাই রে আপু, মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে, আর তোমার কাছে এমনি এমনি সব চলে আসছে। সব কিছু কি খালি জায়গা বদলালেই বদলায় তা না? মন যদি ভালো না থাকে তখন কি আমার ইত্যাদি গিয়ে ভালো লাগবো? আপু তুমি কি এই বিয়েতে রাজি না? না, রাজি হওয়ার মতো মন করতেছে। আপু তুমি কি সত্যি এই বিয়েতে রাজি না? কইলাম তো না। তাহলে তুমি কি মনে মনে অন্য কারো পছন্দ করো? জানি না, এই বিষয়ে আমি এখন কথা কইতে চাইতেছি না। তাহলে নিশ্চয়ই আমার প্রিয় বোনটা নয়ন ভাইরে ভালোবাসে। যদিও বলতে চাইতেছে না, থাক, আর ডিস্টার্ব না করি। কিরে তানহা, চুপ করে গেলি তুই? কথা কইতেছিস না? আপু তুমি তো এই বিয়েটা হোক সেটা তো চাও না, তাই না? তাই। তাইলে তুমি বিষয়টা আমার উপর ছেড়ে দাও। তানহা, ফাইজলামি করিস না, এটা মজা করার সময় না। আর তানহা, আমার না এই সময় বিয়ে নিয়ে তারা ভালো লাগতেছে না একদম। ভালো না লাগলে বাদ। বাদ মানে কি বাদ? মানে এই বিয়ের চিন্তা এখন থেকে তোমার বাদ। এই চিন্তা শুধু আমার, তোমার না। মানে কি, তুই কি এখনো ইতালি পাত্রে বিয়ে করবি? আরে না, আগে তুমি শুনো আমার কথাটা। শুনো, আজকে পাত্রের সামনে তুমি বসবা না, তোমার জায়গায় ঘুমটা দিয়ে বসবো আমি। কি পাগল হয়েছিস তুই? ধরা পড়ে গেলে কি হবে তুই বুঝতেছিস? কিচ্ছু হবে না। শোনো, সবাই তো ঘুমটার আড়ালেই দেখে, আর আমি চুপচাপ বসে থাকবো নি তোমার মতো। আর জুলহাস ভাইরা আমি সব কিছু বইলা আগে থেকে ম্যানেজ দিয়ে রাখবো। না তানহা, এটা খুবই রিস্কি। আব্বা জানতে পারলে অনেক রাগ করবো। তাইলে আর কি করার, যাও গান গাইতে গাইতে সাজুগুজু করো, বিয়ের জন্য প্রিপারেশন নাও। আর যদি তা না চাও তাইলে আমার কথা শুনতে পারো। আপু, জীবনে ভালোবাসার জন্য একটু ঝুঁকি নিতে হয়। তুমি একটু আমার উপর বিশ্বাস রাখো। যদি তুই ধরা পড়ে যাস? ধরা পড়লে আর কি আর হইব, আব্বু আমার একটু বকাঝকা করবো, এছাড়া তো আর কিছু না। প্যারা নাই, তোমার জন্য আমি এতটুকু সইতে আছি। আচ্ছা চাচা, ওই যে সবজি চালানটা কি আগে সেটাই পাঠা দিমু? এই সবজি তুমি যেটা ভাবতেছো এটা তেমন সবজি না। মানে আমার মাইয়াটা মনে কষ্ট নিয়া ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়েতে বসবো? চাচি এত অস্থির হন না, আমার মনে হয় কি চাচারে এখন কিছুই বলার দরকার নেই। আচ্ছা জুলহাস ভাই, আজকে তো আপুরে দেখতে পাত্রটা আসতেছে, বসার ব্যবস্থা তো আপনি করতেছেন তাই না?
হ্যাঁ, কেন? সেইখানে আপুর জায়গায় আমি বসবো।